ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস রিভিশন। তো একটা স্টুডেন্ট আমাকে রিপ্লাই দিল, দেখলাম যে রিভিশন করছি স্যার, তো বারবার ভুলে যাচ্ছি কেন। তো তার উদ্দেশ্যেই বা অন্য আরো স্টুডেন্টের জন্যই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি স্পেশালি, যে বারবার রিভিশন করছি অথচ ভুলে যাচ্ছি। এটা একটা বিরাট প্রবলেম স্টুডেন্টস লাইফে। তো এর জন্য একটা বিরাট কথা আমি তোমাদের বলবো। তো প্রথমে তোমাদের জানতে হবে, যেটা রিভিশন করছো ভুলে যাচ্ছ। দেখো একটা কথা বলি, আমাদের ব্রেনের ক্যারেক্টারিস্টিক্সটাই সেটা। সাপোজ তোমার কোনো প্রিয় ব্যক্তি, ধরো তোমাকে একদিন বা দুদিন হয়েছে তোমাকে ছেড়ে চলে গেছে, তো তুমি এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছো, তো এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাবে 5 বছর আগে তোমাকে কেউ ছেড়ে চলে গেছে, তো সেটা এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছো, তার মানে ডাক্তার দেখাতে হবে তোমাকে। মানে যেটা এখন সদ্য তোমার যেটা দুঃখের বিষয়, সেটা তো কাঁদবে স্বাভাবিক, কিন্তু 5 বছর আগে যেটা ঘটে গেছে সেটা যদি এখনো বসে কাঁদো, তাহলে সেটা তোমার প্রবলেম আছে। তার মানে আমরা সবাই চাই কি, যেটা আমাদের কাছে খারাপ অভিজ্ঞতা সেটা আমরা ভুলে যেতে চাইছি, আর যেটা ভালো কিছু মনে রাখবো ওরকম ব্যাপার না। ব্রেন ওইভাবে কাজ করে না, সবই কিন্তু ভুলে যাবে। ভুলে যাওয়াটাই হচ্ছে সাধারণ লক্ষণ। যদি না ভুলো তাহলে ডাক্তার দেখাতে হবে। তাহলে পড়াটাই বা বাদ যাবে কেন? পড়া অবশ্যই ভুলবে। যে হায়েস্ট পায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, যে হায়েস্ট মার্কস অ্যাচিভ করে সেও ভুলে যায়। আজ যেটা পড়ছো কাল 20% হলেও ভুলে যাবে। 100 ভুলবেই, এটা মানতেই হবে তোমাকে। অতএব যদি কারোর মধ্যে এই মনোভাব থাকে, সবারই মনে এটা মনে হয় যে আমি বেশি মনে হয় ভুলে যাই, এটা পার্সেন্টেজ এদিক ওদিক হতে পারে ব্রেনের কোয়ালিটি অনুযায়ী, সেটা একদম মাইনর, ওটা কোনো ব্যাপারই না। কিন্তু মানে সবার ক্ষেত্রে যেটা হয়, সবাই ভুলবে। যে হাইয়েস্ট পায় আর যে একদম লোয়েস্ট পায় একই রেটে বলে একটু এদিক ওদিক হতে পারে। তাহলে এর জন্য প্রবলেমটা কিসের? হ্যাঁ, তবে একটা ব্যাপার থাকে কি, রিভিশনটা কিভাবে করব সেটা কিন্তু খুব ভাইটাল। যেমন ফার্স্ট যেটা বলা আছে ইন্টেন্সিটি। আমি যখন পড়বো কতটা ইন্টেন্সিটি নিয়ে পড়ছি, এর মানেটা কি? দেখো একটা কথা বলি, তুমি ফিজিক্স পড়তে যাবে, কেমিস্ট্রি পড়তে যাবে, ম্যাথামেটিক্স, বায়োলজি, কত সাবজেক্টের পড়া, স্কুল আছে, প্র্যাকটিক্যাল আছে। তুমি দেখবে আমি যেটা বলেছিলাম, স্যারের কাছে পড়তেই যাচ্ছ যে স্যারের কাছে, আবার নেক্সট দিন যেদিন পড়তে যাবে, এর মাঝখানে যে পড়াটা স্যার করিয়েছে সেটা কিন্তু দেখে যাওয়াটা তোমার দরকার। কিন্তু এই দেখে যাওয়ার জন্য তোমার হাতে দেখবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার বেশি সময় নেই। তার মানে দেখবে ওপর দেখে যাচ্ছ। হ্যাঁ, এটাও ভালো জিনিস, তবু কিছু তো দেখা হয়ে যাচ্ছে, মানে নলেজে আসছে। কিন্তু একদম না দেখে যাওয়াটা উচিত নয়, কারণ যেটা পড়িয়েছে আগের দিন স্যার যদি দেখে না যাও, তাহলে পরের দিনের ক্লাসটা বুঝতে পারবে না। কিন্তু একটা কথা বলি, এটা জাস্ট স্যারের কাছে ঝাড় না খাওয়ার জন্য দেখে যাচ্ছ, ঠিক আছে, কিন্তু চ্যাপ্টারটা পুরো ভালো করে তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, তোমার ভিতরের মধ্যে একটা ওই চ্যাপ্টারটা পুরো একদম মজ্জায় নেওয়ার জন্য তোমাকে কিন্তু একসাথে 4 আওয়ার 4 ঘন্টা কিন্তু একটা চ্যাপ্টার নিয়ে বসে থাকতে হবে, যদি সত্যি সত্যি রিয়েলি স্যাটিসফাইড হতে চাও। 1 ঘন্টা আধ ঘন্টা যেটা পড়বে, ওটা স্যারের পড়াটা জাস্ট সাময়িকভাবে বুঝে নেওয়ার জন্য বা স্যারের কাছে পড়াটা বলার জন্য পড়ছো, ঠিক আছে। কিন্তু তোমার চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক দিন আলাদা একটা করে পড়া থাকবে। পড়া দুটো পার্ট হচ্ছে, একটা স্যারের কাছে পড়াটাকে মেকআপ দেওয়ার জন্য একটা মানে আধ ঘন্টা 1 ঘন্টা করে পড়ছি, যে কোনো সাবজেক্ট পড়তে পারো। আর একটা নিজের মতো করে পার উইকে বেছে নাও, যে এই 2 দিন কেমিস্ট্রি পড়বো, এই 2 দিন ফিজিক্স, এই 2 দিন ম্যাথামেটিক্স। মানে তোমাকে এক টানা 4 ঘন্টা রাখতে হবে। তার কারণ তুমি ওই রকম ভাবে যদি স্যাটিসফাইড, একদম ভালোভাবে পুরো সুন্দর করে রেডি করে একদম বুঝতে পেরে পুরো যদি রেডি করতে চাও, তোমার 4 ঘন্টা সময় লাগবে। কারণ বই খাতা ঘাঁটতে তোমার 1 ঘন্টা কেটে যাবে, 1 ঘন্টাতে পড়া হবে না। আর ওইটাকে যদি ওই পড়াটাকে যদি পড়া ভেবে নাও, তারপরে তুমি রিভিশনটাকে যদি রিভিশন ভাবো, তাহলে সেটা ভুল করছো। তার কারণ মেন পড়াটাই তো তুমি ভিতরে একদম স্যাটিসফাইড ভাবে তুমি নিজের ভিতরে নিতে পারোনি, তাহলে তুমি কি করে ভাবছো ওটা রিভিশন করলে মনে থাকবে? তুমি যদি নিজের গভীরে যদি সেই কনসেপশনটা না নিতে পারো, তাহলে তুমি কি করে ওটাকে রিভিশন করলে মনে থাকবে? তার মানে তোমাকে 4 ঘন্টা একটা টপিক নিয়ে বসতে হবে প্রতিদিন। তোমাকে প্র্যাকটিস করতে হবে ভোর 3টের সময় ওটা 3, 4, 5, 6, 3টে থেকে 6টা পর্যন্ত পড়তে হবে, বা 6:30, 7টা পর্যন্ত পড়তে হবে, তারপর পড়তে যেতে হবে। আর যারা ভোরবেলা উঠতে পারবে না, তারা রাত্রিবেলা 10টা থেকে 2টো 2:30টা পর্যন্ত পড়তে হবে। তো আমি ভোরটাকেই বেশি গুরুত্ব দেবো। তো এইটা যদি করতে পারো, এবং ইন্টেন্সিটি বলেছি মানে এর মধ্যেও কিন্তু আছে, কেন রাত্রে থেকে ভোরটা বেশি গুরুত্ব দিলাম। রাত্রে 10টার পরে পড়তে বসলে শুধু পড়া ছাড়া তো অন্য কিছু হতে পারে, তাই না? অনেক রকম অপশন আছে। তোমার এখন হোয়াটসঅ্যাপে কি SMS চলে আসবে, এখন মাথায় ঢুকবে না, অনেক রকম গল্প হয়ে যেতে পারে। কিন্তু ভোরবেলা এমন কোনো বন্ধু নেই আশা করি যে গুড মর্নিং লিখবে না, আশা করি, ঠিক আছে? গুড মর্নিং লিখবে 8টার পরে, সকাল 8টার পরে। ভোর 3টের সময় কেমন আছিস ভাই ওটা বলবে না। তো সেই জন্য ভোরের বেলা পড়াটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। যাই হোক, তাহলে কতটা ইন্টেন্সিটি নিয়ে এবং কতটা টাইম দিয়ে পড়ছো তার উপর ডিপেন্ড করবে কিন্তু পরের রিভিশনটা। এরপরে হচ্ছে নাম্বার। মানে রিভিশন তুমি কতবার করছো। দেখো,
রিভিশন কতবার করছো মানে যে হাইয়েস্ট পায় আর যে লোয়েস্ট পায় ডিফারেন্সটা কোথায়? যে হাইয়েস্ট পায় রিভিশনটা প্রায় 6-7 বার হয়ে যাচ্ছে, আর যে লোয়েস্ট পাচ্ছে দুবারও রিভিশন করছে না। অনেক স্টুডেন্ট, একটা স্টুডেন্ট একটা কথা বলেছে, মানে সেই তো ভুলে যাচ্ছি, সেই এখন পড়লে সেই তো ভুলে যাবো, তাহলে পরীক্ষার আগের দিনই পড়বো। এইটা যে কি বাজে কথা, কারণ সারা বছরটা কি ওইভাবে তো ওরকম ভাবে তৈরি করা হয়নি। কারণ ব্যাপার শোনো, তুমি যখন প্রথম একটা চ্যাপ্টার পড়বে, রিয়েলি বলছি, প্রথমবার যদি একটা চ্যাপ্টার ভালো করে পড়তে চাও, দেখবে ওটা একদিনেও হবে না, 2-3 দিন সময় লেগে যাচ্ছে একটা চ্যাপ্টার। তার মানে যদি 15টা চ্যাপ্টার করো তাহলে 15 দিন 20 দিন টাইম লেগে যাচ্ছে, হ্যাঁ কি না? কিন্তু সেকেন্ড বার যখন ওই চ্যাপ্টারটাই আবার পড়বে, দেখবে তখন কিন্তু আর 2 দিন লাগছে না, তখন একদিনে হচ্ছে। থার্ড বার যখন রিভিশন করবে তখন দেখবে 5-6 ঘন্টায় হচ্ছে। ফোর্থ বার যখন রিভিশন করবে তখন দেখবে 1 ঘন্টায় চলে এসছে। এইটাই কথা। তার মানে তুমি একটা চ্যাপ্টার করলে, আবার যখন সেকেন্ড চ্যাপ্টারে গেলে তখন 2টো চ্যাপ্টার একসাথে করলে, থার্ড চ্যাপ্টারে গেলে 3টে চ্যাপ্টার একসাথে করলে, তুমি যত রিভিশন বা স্যাররা যখন এক্সাম নেবে সেই মতো করে ওই জন্য প্র্যাকটিসটা সেইভাবে রাখতে হয়। তুমি যতবার রিভিশন করবে তত টাইম কম লাগবে, এবং ফাইনাল এক্সামের আগে তার মানে চ্যাপ্টারটা দেখবে 1 ঘন্টায় রিভিশন হয়ে যাচ্ছে। তখন দেখবে এতগুলো চ্যাপ্টার কিন্তু ওই টাইমের মধ্যে মেকআপ হয়ে যাচ্ছে। তার মানে রিভিশনটা কতবার করছো তার উপর ডিপেন্ড করছে। থার্ড, টেকনিক। রিভিশন 1 ঘন্টায় করবো বলছি ঠিক কথা, কিন্তু টেকনিকটা খুব ভাইটাল। তোমার বইয়ের পৃষ্ঠায়, টোটাল বইয়ে ধরো পৃষ্ঠা আছে 1000 খানা আছে, 1000 পেজ আছে একটা টেক্সট বুকে, ঠিক আছে? তো তোমার রিভিশন টেকনিকটা এমন হতে হবে, তুমি প্রথমবার যখন পড়বে 1000 খানা পৃষ্ঠা পড়বে, মানে একসাথে তো, মানে আমি যখন কোনো একটা চ্যাপ্টার ধরো 50টা পেজ আছে, তো 50টা পেজ তুমি পড়লে, 50টা পেজ পড়ে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি ওর মধ্যে পড়াটা আছে 25 পৃষ্ঠায়, 25 পৃষ্ঠা কিন্তু অনেক কিছু বলা আছে। সেগুলো নলেজের জন্য, আমি নলেজ খারাপ বলছি না, কিন্তু মার্কস ভিত্তিক যদি যে জায়গা থেকে কোশ্চেন আসে, কোশ্চেন ভিত্তিক মানে 100% নাম্বার অ্যাচিভ করার জন্য কিন্তু দেখবে ওই 50 নাম্বার অফ পেজটাকে কিন্তু আমি শর্ট করতে পারি। 25 পেজে যেটা আছে, মানে যেটা হয়তো বইয়ের 3 পৃষ্ঠা জুড়ে লেখা আছে, সেটা হয়তো দেখা যাবে তোমার একটা পৃষ্ঠায় নিজের মতো করে শর্ট নোট বানাও, দেখা যাবে 50 পেজটা দেখা গেল 5 পেজে চলে আসতে পারে যদি সত্যি সত্যি টেকনিক জানো। দেখা যাবে টেক্সট বইয়ে হয়তো দেখা গেল 30টা নিউমেরিক্যাল প্রবলেমস আছে, 30টা সত্যি সত্যি নিউমেরিক্যাল প্রবলেমস আছে। দেখা যাবে এই 5টা ম্যাথ একই ধরনের, এই 5টা ম্যাথ একই ধরনের, তাহলে 6টা টাইপ করলেই তো 5-6 30টা ম্যাথ হয়ে যাচ্ছে। কারণ আমি ওই 6টা ম্যাথকে আলাদা আলাদা করে মার্কিং করে রাখবো, এই 6টা ম্যাথ দেখলেই তার মানে আমার 30টা ম্যাথ দেখা হয়ে যাচ্ছে। তাহলে তুমি যখন প্রথমবার রিভিশন করতে যাচ্ছ বা প্রথমবার পড়ছো, তুমি এমন ভাবে মার্কিং করে রাখবে বইয়েতে, দরকার বইয়ের মধ্যেও পৃষ্ঠা জোড়ো, বইটাকেও খাতা তৈরি করো, মানে এরকম ভাবে করে রাখো, দাগ দাও, এই জায়গাটা পড়লেই তার মানে পুরোটা পড়া হয়ে যাচ্ছে। মানে তুমি বইয়ের গোটাটা পৃষ্ঠা পড়ে বুঝতে পারো তো যে এই লাইনটাই মেন, এই লাইনটা পড়লেই আমার তো পুরোটা পড়া হয়ে যাচ্ছে, তাহলে ওই লাইনটাকে হাইলাইট করো। সেকেন্ড বার যখন রিভিশন দেবে তখন গোটা পেজ পড়ার দরকার নেই, শুধু ওই পেজের ওইটা পড়বে। এরকম করে করে নিজের মতো শর্ট নোট বানাও, যাতে ফিউচারে কি যতবার রিভিশন দেবে ততবারই কিন্তু যা মাথায় আসবে সঙ্গে সঙ্গে লিখে নেবে। দেখো সঙ্গে সঙ্গে লিখে নেবে, সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে, সঙ্গে সঙ্গে মার্কিং কেন করবে? আবার যখন রিভিশন করতে যাও তুমি ভুলে যাবে কি বেশ মার্কিং করেছিলাম, কোন ম্যাথটা বেশ ভেবেছিলাম, তুমি কিন্তু কোনোদিন মনে রাখতে পারো। ওই জন্য মার্কিং করাটা খুব জরুরি। মানে বই বা খাতার মধ্যে এমন ভাবে করে রাখবে যেন তৃতীয়বার থার্ড বার যখন তুমি রিভিশন করতে যাবে যেন অনেকটা শর্ট হয়ে যায়। ও আচ্ছা, এই ম্যাথটা আছে, এই থিওরিটা পড়লে এটা হয়ে যাচ্ছে, ওই থিওরিটা পড়লে ওটা হয়ে যাচ্ছে, মানে তোমার নিজের মধ্যেই তখন ওটা তৈরি হয়ে যাবে। এটা খাটতে হবে, এমন টেকনিক বানাতে হবে যেন 50 পেজ যেন 5 পেজে চলে আসে, তোমার নিজস্ব একটা শর্ট নোটস, যেটা তাহলে রিভিশন করতে অনেক সময় কম লাগবে। সময় কম লাগা মানে তুমি বেশি ডেপথে পড়তে পারবে, তার মানে রিভিশনটা ভোলার চান্সটা কম থেকে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে তোমাদের কিন্তু রিভিশন করতে হবে। তো রিভিশন এই যে ভুলে যাচ্ছি, এই কথাটা কিন্তু ভেরি ব্যাড। আমি এই কথাটা বলতে চাইছি যে সবার জন্যই কিন্তু একই, সবাই ভাবে হয়তো আমারই এই প্রবলেমসটা হচ্ছে, আমি হয়তো ভুলে যাচ্ছি, ব্যাপারটা তা নয়। এই 3টে বিষয় কিন্তু ভালো করে খেয়াল করো, রিভিশনটা এইভাবে করো, আমি গ্যারান্টি বলছি সিওর সাকসেস পাবে, রিভিশন নিয়ে কোনো প্রবলেমস হবে না। আজকে ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই।